ভাবুন তো, অনেক রাত হয়ে গেছে, আপনি একটা গাড়িতে উঠে বসলেন, কিন্তু গাড়ির সামনে কেউ নেই। আপনি কিছু বললেন না, কেউ স্টিয়ারিং ধরলো না, তবুও গাড়িটা নিজে থেকেই চলতে শুরু করলো। রাস্তার মোড়ে নিজে থেকে টার্ন নিল। সামনে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, গাড়িটা অটোমেটিক্যালি থেমে গেল, আর কিছুক্ষণ পর আপনাকে ঠিক বাড়ির সামনে নামিয়ে দিল। আপনি শুধু গাড়ির ভেতরে বসেছিলেন, কিন্তু এই গাড়িটা চালাচ্ছিল কে? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। আর আজকের গল্পটা এমন একটা ভবিষ্যৎ নিয়ে, যেটা হয়তো আমাদের ভাবনার থেকেও অনেকটা কাছাকাছি। এটার নাম চালকবিহীন গাড়ি। সহজভাবে বললে এমন গাড়ি যেটা মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই রাস্তা বুঝে নিজে চলতে পারে। ক্যামেরা, সেন্সার, মানচিত্র আর কম্পিউটার সিস্টেমের সাহায্যে গাড়ি চারপাশে রাস্তা, মানুষ আর বাধা চেনার চেষ্টা করে। এখনও এই প্রযুক্তি সব জায়গায় পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়নি, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে বাস্তব পরীক্ষা ও পরিষেবা চলছে। একদিন এই প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেল যে গাড়ি চালাবার জন্য মানুষেরা দরকারই পড়ল না। তখন রাতে বাড়ি থেকে ফিরতে চালক খুঁজতে হবে না, বয়স্ক মানুষও নিজে নিজে যাতায়াত করতে পারবেন। যারা গাড়ি চালাতে পারেন না, তারাও হয়তো স্বাধীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। আর যদি সব গাড়ি একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে, তাহলে সামনে দুর্ঘটনা হলে পেছনের গাড়ি আগেই সতর্ক হতে পারে। রাস্তার ভিড় আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। কিন্তু এখানেই একটা কঠিন প্রশ্ন, যদি গাড়ি নিজে নিজেই সিদ্ধান্ত নেয় আর কোনো দুর্ঘটনা ঘটে, তখন দায় কার? গাড়ির, নাকি গাড়ি বানানো কোম্পানির, নাকি যে মানুষটা গাড়ির ভেতরে বসে আছে তার? আর একটা বিষয় ভাবুন, আজ আমরা গাড়ি চালাই, আগামী দিনে হয়তো গাড়ি আমাদের শুধু চালাবেই না, গাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। হয়তো একদিন আপনি গাড়িতে উঠে শুধু বলবেন, বাড়ি চলো, তারপর স্টিয়ারিংয়ে হাত না রেখেই গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দেবে। তখন গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়তো ইঞ্জিনও হবে না, হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর সেদিন হয়তো গাড়ি চালানো একটা কাজ থাকবে না, শুধু গাড়িতে ওঠাটাই যথেষ্ট হবে।